গত 2 বছর ধরে পড়ে রয়েছে 100 দিনের কাজের বকেয়া টাকা। সম্প্রতি রাজ্য সরকার ঘোষণা করেছে সেই টাকা কেন্দ্র না দিলেও রাজ্যের নিজস্ব খাতে টাকা শ্রমিকদের দেওয়া হবে। তারই সূচনা হিসেবে রাজ্য জুড়ে শুরু হয়েছে প্রতিটি গ্রাম পঞ্চায়েত এলাকায় শ্রমিকদের নাম নথিভুক্তকরণ। তারই অঙ্গ হিসেবে সোমবার হুড়মুড়াতে একটি শিবিরের আয়োজন করে হুড়মুড়া অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটি। এই শিবিরের কাজ তদারকি করতে পুরুলিয়া জেলা পরিষদের কো-মেন্টর জয় ব্যানার্জি উপস্থিত ছিলেন। পঞ্চায়েত উপপ্রধান শেখ ইনামউদ্দিন সহ তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতা ও কর্মীরা। জানেন যে কেন্দ্র সরকার কীভাবে পশ্চিমবাংলা সরকারের উপর বঞ্চনা করছে। আজকে পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সহায়তায় আজকে একমাত্র উনি আছেন যে কেউ ভারতবর্ষে কেউ মুখ্যমন্ত্রী করতে পারবেন না। কেন্দ্র টাকা দেয়নি, কিন্তু আজকে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী আজকে আমাদের পশ্চিমবাংলার গরিব মানুষদের জন্য তারা একসাথে কাজ করেছে। এই দুরবস্থার ভিতর তিনি আমাদের সাহায্য করছেন পশ্চিমবাংলা মানুষের জন্য। তিনি আমাদের কাছে দেবতা ভগবান। তারপরও যেভাবে আজকে পশ্চিমবাংলা সরকারের নামে নানা রকম কথা কেন্দ্র সরকার বলছে, অভিযোগমূলক কথা, মিথ্যে কথাবার্তা, সেগুলো প্রমাণ হয়ে যাচ্ছে যে একমাত্র পশ্চিমবাংলা সরকার ছাড়া ভারতবর্ষের কোনো সরকারের ক্ষমতা নেই যা পশ্চিমবঙ্গ মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় করে দেখাচ্ছে। তার একটা জলচক্র ক্রিয়া। আপনারা জানেন দিল্লিতে অভিষেক ব্যানার্জি গেছিলেন, তিনি লড়াই করেছিলেন, পুলিশ দিয়ে কেন্দ্রীয় সরকার অত্যাচার করেছিল, তাদেরকে জেলে ঢুকিয়ে গেছিল। তার ভেতরেও লড়াই কিন্তু আমরা কেউ ছাড়িনি। আমরাও সেদিন ছিলাম সবার সাথে, দিদির সাথে আমরা আজও আছি। এবং শেষ দিন রক্ত বলতে পশ্চিমবাংলার মানুষ ওরা যতই চক্রান্ত করুক, যাই কিছু করুক, পশ্চিমবাংলার মানুষ একজনকে চেনে, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আমাদের পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী। কারণ এটা প্রমাণ করে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় যে ভারতবর্ষে কারোর ক্ষমতা নেই, একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় কাজ করতে পারে। সকাল থেকে ক্যাম্পে আছি, দেখতে পাওয়া যাচ্ছে যে প্রচুর শ্রমিকেরা যারা 100 দিনের কাজ করে টাকা থেকে বঞ্চিত ছিল, তারা সকলেই মিলে আর কি আসছেন, আছে ফর্ম ফিল আপ করছেন উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে যে আমরা এরপরে আমরা যে এত পরিশ্রম করেছি, এত পরিশ্রম করার পরে যে আমরা একদম টাকা পাওয়ার না পাওয়ার ছিল, কেন্দ্র টাকা বন্ধ করে দিয়েছিল, কিন্তু টাকা আমরা পাবো এই আমরা কিছু উৎসাহ লাগছে এবং আমাদের খুব আশা ভরসা আছে যে আমরা এই টাকাটা পাবো। দিদি বলেছেন প্রচারও করছে পঞ্চায়েত থেকে যে আপনারা পাবেন, ফর্ম ফিল আপ করুন। যার জন্য অনেক শ্রমিকেরা ফর্ম ফিল আপ করছে এবং তাদের প্রচণ্ড আশা ভরসা যে হ্যাঁ এই টাকাটা পাওয়ার জন্য ওদের মনে খুব উৎসাহ উদ্দীপনা জেগেছে। কি করবে জমা নিয়ে? মাটি কাটা কি মাটি কাটিছি, তারপরে পয়সা উঠবে। কোথা থেকে এসেছো? কি নাম? কতদিন আগে কাটিছো? অঞ্চলে যে ক্যাম্পটা হয়েছে এর আগে আমাদের অনেক প্রচুর লোক এসেছিল অঞ্চল থেকে। এই যে গরিব মানুষের যে একটা আনন্দ, মানে দিল থেকে যে আনন্দ, আমাদের যে সরকার মমতা ব্যানার্জির সরকার, মমতা ব্যানার্জির যে চিন্তাধারা, যে গরিব মানুষ কেন্দ্রীয় সরকার যে 100 দিনের কাজ করাইছিল, সেই বকেয়া টাকা আজকে উনি মানে গরিবের মানে চিন্তা ফিকির করে উনি মানে ঘোষণা করেছে যে মানে 2 বছর যে বকেয়া টাকা যে কাজ করেছিল 100 দিনের, সে টাকা উনি নিজে মানে ঘোষণা করেছে যে 21 তারিখ থেকে 21 ফেব্রুয়ারি থেকে টাকা তাদেরকে অ্যাকাউন্ট করে টাকা দিতে হবে। তাহলে ধরুন এই যে সরকারের চিন্তাধারা বা চিন্তা ভাবনা মানে গরিব মানুষের, মানে ওনাকে অসংখ্য ধন্যবাদ দিদিকে আমাদের তরফ থেকে। যে গরিব মানুষ কি আনন্দ হয়ে ফুর্তি হয়ে আজকে আমাদের অঞ্চলের একটা খুশির বিষয়। অঞ্চল বলিলে আমাদের জেলা গোটা রাজ্যে মমতা ব্যানার্জি, এটা আমাদের পুরুলিয়া 2 নম্বর ব্লকের হুড়মুড়া গ্রাম পঞ্চায়েত। এই পঞ্চায়েতের এলাকার আমাদের সমস্ত 12 কিলোমিটার 10 কিলোমিটার থেকে সমস্ত ওই শ্রমিকরা এসেছিল, তারা নিজের নিজের নামকে মানে এখানে নথিভুক্ত করাইছে, তারা খুব আনন্দিত।